আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, মালাইকাহ বা ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ বিশেষ দায়িত্বে নিযুক্ত করেছেন। আল্লাহ পাকের আদেশগুলো তারা অত্যন্ত নিষ্ঠা আন্তরিকতার সাথে পালন করে। আল্লাহ পাকের নির্দেশ পালনে তারা সদা তৎপর থাকে এবং তারা কখনোই আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে না, আল্লাহ পাকের অবাধ্য হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু আদেশ করেন তারা সেগুলোর অবাধ্য হয় না এবং সেগুলো তারা লঙ্ঘন করে না, এবং আল্লাহ পাকের নির্দেশিত সকল কাজগুলো তারা পূর্ণ দায়িত্বানুভূতি সহকারে তারা পালন করে। সূরা তাহরিম। ফেরেশতাদের উপর ঈমান আনা, এটা ঈমানের রুকনগুলোর অন্যতম একটা রুকন। অর্থাৎ তাদের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সকল কাজে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে থাকেন। আর ফেরেশতারাও মুমিন বান্দাদের জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য, আল্লাহ পাকের সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহ পাকের দরবারে তারা দোয়া করতে থাকে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের কাছে রহমত এবং মাগফিরাতের দোয়া করে। তারা আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ, তুমি তোমার এই বান্দার প্রতি রহমত দান করো, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও এবং এই বান্দাকে তুমি তোমার পক্ষ থেকে অফুরন্ত কল্যাণ দান করো। এরকম 7 শ্রেণীর মানুষ, যেমন প্রথম শ্রেণীর মানুষ হলেন তারা যারা সলাত আদায় করার পরে তাদের সলাতের জায়গাতে অপেক্ষমান থাকে এবং সেখানে বসে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল এবং আল্লাহ পাকের স্মরণে নিজেদেরকে নিয়োজিত রাখে যতক্ষণ পর্যন্ত তাদের পবিত্রতা নষ্ট না হয়। আল্লাহ পাকের এই বান্দাদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, তুমি তোমার বান্দার প্রতি রহমত দান করো। এটা সহিহ বুখারীর বর্ণনা। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা যারা সলাতের জামাতে প্রথম কাতারে সলাত আদায় করে। অর্থাৎ প্রথম কাতারে সলাত আদায়কারীদের জন্য আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা দোয়া করতে থাকে। সুনানে আবু দাউদ এবং ইবনু মাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি সংকলিত হয়েছে। তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা তার অসুস্থ কোনো মুসলিম ভাইকে দেখতে যায়, তার সেবা শুশ্রূষা করে। সে যতক্ষণ তার ভাইকে দেখতে গিয়ে তার সাথে অবস্থান করে, তার সেবা করে, তার খোঁজখবর নেয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে হে আল্লাহ, তোমার এই বান্দা তোমার অসুস্থ বান্দাকে দেখার জন্য এসেছে, তাকে সেবা দান করছে, তাকে সময় দিচ্ছে, তুমি তোমার এই বান্দার প্রতি রহমত দান করো। চতুর্থ হলো যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে সেই ব্যক্তির জন্য দোয়া করান। অর্থাৎ ফেরেশতারা তখন সেই ব্যক্তির জন্য দোয়া করে যে রব্বুল আলামিন, তোমার এই বান্দা তোমার রাসূলের জন্য দোয়া করছে, রাসূলের প্রতি দরুদ পড়ছে, সালাম পাঠ করছে, তুমি তোমার এই বান্দার প্রতি অনুরূপ রহমত বর্ষণ করো। পঞ্চম হলেন তারা যারা কল্যাণের পথে তাদের অর্থ সম্পদকে খরচ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তাকে দিয়েছেন, সেই রিজিক থেকে কল্যাণকর কাজে সে ব্যক্তি খরচ করে। তাদের জন্য রহমতের ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান।
যে প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের কাছে দুজন ফেরেশতা অবতীর্ণ হয়। তাদের একজন বলে যে আল্লাহুম্মা আতি মুনফিকা খালফা, যে হে আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে খরচ করে, কল্যাণকর কাজে খরচ করে, তুমি তাকে উত্তম বিনিময় দান করো, তার সম্পদ, তার অর্থ, তার রিজিক তুমি বৃদ্ধি করে দাও। আরেকজন দোয়া করে যে হে আল্লাহ, যে ব্যক্তি অর্থ সম্পদ খরচ করে না, কৃপণতা করে, তুমি তাদের রিজিকে, তাদের অর্থ সম্পদে সংকীর্ণতা দান করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সুতরাং এই হাদিসের আলোকে এটাই প্রমাণিত, যারা আল্লাহ পাকের পথে খরচ করবে, কল্যাণকর পথে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ সেই ব্যক্তির জন্য বারাকার দোয়া করতে থাকবে। 6 নম্বর হলো ওই ব্যক্তি যারা পবিত্র অবস্থায় রাতে বিছানায় ঘুমোতে যায়। অজু করে পবিত্র অর্জন করে যারা বিছানায় ঘুমোতে যায়, তাদের জন্যও আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা দোয়া করতে থাকে যে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে হেফাজত করো। হে আল্লাহ, এই ঘুমে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি তাকে কবুল করে নাও, তাকে জান্নাত প্রদান করো, এবং তাকে যদি তুমি জাগিয়ে দাও তাহলে তুমি তাকে হেফাজত করো। এরকম ফেরেশতারা সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। আর সর্বশেষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে। অর্থাৎ সে ব্যক্তি এখানে উপস্থিত নাই, কিন্তু সে তার ভাইয়ের জন্য দোয়া করছে, তার কল্যাণ কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তখন সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ, তোমার এই বান্দা তার অনুপস্থিত ভাইয়ের জন্য যেভাবে দোয়া করছে, তার কল্যাণ কামনা করছে, তুমিও অনুরূপভাবে তোমার এই বান্দাকে দান করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ফেরেশতাদের দোয়া আল্লাহ পাকের কাছে, সেটা একজন বান্দার পক্ষে অনেক বড় একটা প্রাপ্তি, এবং ফেরেশতাদের দোয়া এটা কখনোই বিফলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত সৃষ্টির, তার বান্দাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করেন, তার মধ্যে ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যদি এই 7টি গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারি, আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে আমরাও আল্লাহ পাকের ফেরেশতাদের নিকট থেকে আমরা দোয়া লাভ করতে পারবো, এবং তাদের আবেদন নিবেদন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এর মাধ্যমে আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে, এবং আমরা অনেক বেশি কল্যাণ হাসিল করে আমরা লাভবান হতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।